চলো আজ তোমাদের চীনের সুউচ্চ টাওয়ারগুলি দেখাতে নিয়ে যাই। গুয়াংজো শহরে আজ আমাদের শেষ দিন, তাই সকাল সকাল হোটেলে চেক আউট করে লাগেজ হোটেলে রেখে বেরিয়ে পড়ি চীনের জুজিয়াং এলাকার উদ্দেশ্যে। এরপর একটি দোকান থেকে ব্রেকফাস্ট করার জন্য ডাম্পলিং কিনে নিলাম। এই দোকানিকে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম। এখানকার মানুষ এত ভালো যে আমরা শুধু ডাম্পলিং কিনেছিলাম, তার সাথে আমাদের একটি করে সয়া ড্রিঙ্ক ফ্রিতে দিয়ে দিল। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের কাছ থেকে সে সয়া ড্রিঙ্কের কোনো টাকা নিতে চায়নি। এরপর চলে আসি আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন রেনেতে। মেট্রো টিকিট কেটে টিকিট স্ক্যান করিয়ে চলে আসি মেট্রোর প্ল্যাটফর্মে। তবে প্ল্যাটফর্মে আসার সাথে সাথেই চোখের সামনে দিয়ে মেট্রো ছেড়ে চলে গেল। এরপর মেট্রো আসার সাথে সাথেই তাতে উঠে পড়লাম। এবারে আমাদের দুটো মেট্রো ধরতে হবে। প্রথমে এই রেনে থেকে জুজিয়াং মেট্রো স্টেশন এবং সেখান থেকে ক্যান্টন টাওয়ার মেট্রো। এরপর পৌঁছে গেলাম ক্যান্টন টাওয়ার মেট্রো স্টেশনে। এই মেট্রো স্টেশনে দেখি রয়েছে স্মার্ট হেল্প সেন্টার, অর্থাৎ কোনো সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করলে এই মেশিনই তার জবাব দিয়ে দেবে। এই ক্যান্টন টাওয়ার মেট্রো স্টেশনটি একদম ক্যান্টন টাওয়ারের ঠিক নিচেই। আর এই মেট্রো স্টেশন ও তার বাইরের রাস্তাঘাটগুলি অসাধারণ সুন্দর ও পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে। এই ক্যান্টন প্লাজার বাইরে বেরোনোর সাথে সাথে চোখে পড়ল গুয়াংজো শহরের উচ্চতম টাওয়ার ক্যান্টন টাওয়ার। এই ক্যান্টন টাওয়ারের বাইরের চত্বরটিকেও বেশ ঢেলে সাজিয়েছে চীনারা। এই চত্বরটিতে আসতেই ড্রাইভারলেস মিনি বাস চোখে পড়ল। তাছাড়া রাস্তায় অটোমেটিক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থাও রয়েছে। এরপর রাস্তা পেরোতে চোখের সামনে দেখতে পেলাম আরো দুই প্রসিদ্ধ টাওয়ার, একটি সিটিএফ ফাইন্যান্স টাওয়ার ও অপরটি ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার। আর তার সামনে দিয়ে বয়ে চলেছে সুবিখ্যাত পার্ল রিভার। চলো তোমাদের এই পুরো চত্বরটিকে একেবারে পাখির চোখে দেখিয়ে আনি।